আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও পাকিস্তানের উপর নজর রাখছে ইসরায়েল। এবারে জানাবো সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকটি ইতিমধ্যে স্বাক্ষর হয় জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন বলে তার মুখপাত্র মোশাররফ জাইদি এএফপি সংবাদ সংস্থাকে একথা জানিয়ে দিয়েছেন। জানাবো ইরানের সব বন্দরে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের সব সমুদ্র বন্দর, উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের উপর আরোপিত নৌ অবরোধ তুলে নিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে। এদিকে লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, দাবি ইরানের। ইসরায়েলের লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুরোপুরি স্থগিত করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের পক্ষ থেকে সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিও নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে আর কোনো আলোচনায় অংশ নেবে না তেহরান। বৃহস্পতিবার ইরান ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এবারে থাকছে যুদ্ধবিরতিতেও থামছে না নৃশংসতা। গাজায় ১,০০০ প্রাণহানি। ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামেনি। গত অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলায় ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে অবরুদ্ধ এই উপত্যকার মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। এবং সর্বশেষ জানাবো, শান্তি চুক্তির জন্য মরিয়া ছিলেন ডোনাল্ড ট্রাম্প, দাবি মোস্তফা খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই চুক্তির পেছনে ইরানের আগ্রহ নয়, বরং যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টায় মূল চালিকা শক্তি ছিল। খামেনি বলেন, সমঝোতা স্মারকের এই পর্যায়ে পৌঁছতে ইরানি কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাদের চুক্তিটি সম্পন্ন করার জন্য সবচেয়ে বেশি চাপ এবং তৎপরতা দেখিয়েছে মার্কিন পক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। বাংলাদেশ ও পাকিস্তানের উপর নজর রাখছে ইসরায়েল। বাংলাদেশ এবং পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এ অবস্থায় বাংলাদেশ এবং পাকিস্তানের উপর কড়া নজর রাখছে দেশটি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিউভেন আজার। জানিয়েছেন, ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার পর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের তৎপরতা কড়া নজর রেখেছে ইসরায়েল। এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ অডিটর দত্ত রাজ কৌশলকে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে। শুধু পাকিস্তান নয়, কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ। সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল হামাসকে ঘিরে। আজারের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানে তাদের তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল। ভারতে নিযুক্ত এবং ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্র থেকে পাওয়া। এমন আরও কিছু কার্যক্রম থাকতে পারে যা জনসমক্ষে আসেনি। আজার বলেন, আমরা পাকিস্তান এবং বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্য সংগঠনগুলো ৭ অক্টোবরের হামলাকে অন্যত্র একই ধরনের অভিযান পরিচালনার মডেল হিসেবে দেখতে পারে। এ ধরনের পরিস্থিতি গোটা অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত। সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকটি ইতিমধ্যেই স্বাক্ষর হওয়ায় জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন বলে তার মুখপাত্র মোশাররফ জাইদি এফপি সংবাদ সংস্থাকে একথা জানিয়েছেন। জাইদি বলেন, প্রস্তাবিত সফরটি স্থগিত করা হয়েছে কারণ ইতিমধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষর হয়ে গেছে। তিনি বলেন, একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ সরিয়ে ফেলেন, তখনই এই ইভেন্টের বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল। মুছে ফেলা ওই অংশে ছিল পাকিস্তান সহ মধ্যস্থকারী কাতার রাষ্ট্রের সমর্থনে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি
পর্যায়ে আলোচনা শুরু করতে নির্ধারিত সময় অনুযায়ী 2026 সালের 19 জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৃহস্পতিবার সকালেও পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে ইভেন্টটি এখনও বহাল রয়েছে, তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়। ইরানের সব বন্দরে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের সব সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের উপর আরোপিত নৌ অবরোধ তুলে নিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানিয়েছে, বর্তমানে ইরানের বন্দরগুলোতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া কোনো বাণিজ্যিক জাহাজের চলাচলে যুক্তরাষ্ট্র আর বাধা দিচ্ছে না। অর্থাৎ পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচল এখন স্বাভাবিকভাবেই পরিচালিত হবে। তবে চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলে অবস্থান করবে বলে জানিয়েছে সেন্টকম। লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় ইরান। ইসরায়েলের লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের পক্ষ থেকে সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো আলোচনায় অংশ নেবে না তেহরান। বৃহস্পতিবার ইরান ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মাদিন এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে ইরানি কর্মকর্তাদের সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল, তবে লেবাননের পরিস্থিতির অবনতি হওয়ায় সে সফর বাতিল করা হয়েছে। সূত্রটি জানায়, এর আগেই ইরান যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়ে দিয়েছিল যে লেবাননের পরিস্থিতি আলোচনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হওয়াকে তারা যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে পূর্ণ যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলের সব পক্ষেরই তাদের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক কার্যক্রম বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু এর মধ্যেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার কাফর, তেবনিত এবং জেবদিন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘর্ষে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 3,912 জন নিহত এবং 11,873 জন আহত হয়েছেন।